বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষাবিডি ফ্রেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব, সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলোর পরে অবশ্যই ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। আমরা যদি দেখি ইনফিনিটিভ টু রাইট দ্য পোয়েম, অর্থাৎ এটাই উপযুক্ত সময় কবিতা লেখার। এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ হচ্ছে কোনো ভার্বের বেস ফর্ম। আমরা যদি একটু ব্যবহার করি গো, ওয়েন্ট, গন। এখানে গোটা হচ্ছে বেস ফর্ম, ওয়েন্ট ফার্স্ট ফর্ম, গন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এখানে গো এর পূর্বে যদি আমরা টু যোগ করি, টু গো। এখন এটাকে বলবো আমরা ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে যদি আমরা টু ব্যবহার করি তখন সেটা হয়ে যায় ইনফিনিটিভ। এই টুর নাম হচ্ছে পার্টিকল বা শব্দাংশ। নিজে কোনো অর্থ তৈরি করতে পারে না, কিন্তু অন্যজনকে অর্থ দিতে সাহায্য করে। ঠিক একইভাবে আমরা যদি ইট ইজ হাই টাইম, এটাকে যদি আমরা আরেকটা ফ্রেজের মাধ্যমে কমপ্লিট করতে চাই তাহলে সেটাকে অবশ্যই আমরা লিখব টু হেল্প দ্য, অর্থাৎ এটাই হচ্ছে গরিবদেরকে সাহায্য করার উপযুক্ত সময়। এছাড়াও আমরা যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম এই জাতীয় ফ্রেজগুলোকে আমরা এই ক্লজের মাধ্যমে কমপ্লিট করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে দ্যাটযুক্ত সাবঅর্ডিনেট নাউন ক্লজ ব্যবহার করতে হবে। আমরা দ্যাটযুক্ত সাবঅর্ডিনেট ক্লজ যদি ব্যবহার করি তাহলে প্রথমে আমাদেরকে দ্যাট দিতে হবে। অনেক সময় দেখা যায় দ্যাট উজ্জ্ব থাকে, দ্যাট, এরপর আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। আমরা যদি সাবজেক্ট ব্যবহার করি, সাবজেক্ট ব্যবহার করলাম। এবার অবশ্যই যে টেন্সটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সর্বদাই ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে থেকে আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করি, হেল্পের ফার্স্ট ফর্ম হচ্ছে হেল্প দ্য পুর। অর্থাৎ আমরা যদি ক্লজের মাধ্যমে এটাকে ব্যবহার করি তখন অবশ্যই এটাকে অর্থ হবে এটাই হচ্ছে আমাদের উপযুক্ত সময় গরিবদেরকে সাহায্য করার। এখানে দ্যাটের নাম হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ ইন্ট্রোডাকশন। অনেক সময় এই জাতীয় কনজাংশন উজ্জ্ব থাকতে পারে। আমরা যদি একটু আরেকটা উদাহরণ দিই যে ইট ইজ হাই টাইম we changed our bad habit। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের খারাপ অভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময়। ধন্যবাদ।